নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি মাছের ডিম ভুনা করব একটু অন্য স্টাইলে, অন্যভাবে। তো প্রথমে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো তেজপাতা, আর দিয়ে দেব গোটা কিছুটা জিরা আর তেজপাতাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ডিম ভুনাটা করার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা করে নিয়েছি। জিরাটা যখন আর তেজপাতাটা যখন ভাজা হয়ে যাবে, দিয়ে দেব বেশ কিছুটা, প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর যে যেরকম ঝাল খেতে চাও সেই অনুযায়ী দিয়ে দেবে কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। কার কার মাছের ডিম খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। তো চলো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেই। আর এইখানে দেখো মাছের ডিমটাকে আমি লবণ জলে, একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি 2 মিনিটের মতন। হালকা নরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার মশলাটাকে সুন্দর করে কম আঁচে ভাজা করব, যেন এখানে কোনো আদা রসুনের স্মেলটা না পাওয়া যায়। তো চলো এটাকে এখন সুন্দর করে একটু ভাজা করি। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব ধনে গুঁড়া। আপাতত এর মধ্যে আর কোনো মশলা দেব না, শুধু মশলাটাকে কষাবো তেলের মধ্যে। 3 থেকে 4 মিনিট তো এটাকে ভাজা করতেই হবে। তো চলো এই মশলাটাকে সুন্দর করে আমি ভাজা করে নিই। দেখো তেলের মধ্যে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণের জল, যেন মশলাটা আরও সুন্দর করে কষানো হয়, কোনো প্রকার যেন আদা রসুনের কাঁচা স্মেলটা না পাওয়া যায়। তো চলো এখন এটাকে আমি আরও সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে দেখো খুব সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব আমি মাছের ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষাবো। আমার কিন্তু অলরেডি মশলা কষানো ডান। এখন মাছের ডিমটা যেহেতু আমি আগে ভাজিনি, সেদ্ধ করে নিয়েছি, এর জন্য আমি মাছের ডিমটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাবো। তো চলো এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিই। খুব সুন্দর করে এটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, জাস্ট এতটুকু দেব, এর চেয়ে বেশি দেব না। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরার গুঁড়া। এবার একটু মিক্স করে দেব। আর খুব বেশি জাল করা এখন আর কোনো দরকার নেই, যেহেতু তোমার মশলাটাকে সুন্দর করে তুমি কষিয়ে নিয়েছো। 3 এটাকে জাল করলেই হয়ে যাবে, আর এর মধ্যে আর কোনো কিছুই দেওয়ার নেই। তো চলো ঠিক একেবারে 3 মিনিট পর শেয়ার করছি। চুলাটা আমি এখন বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার আগে একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম, থাকলে দেবে, না থাকলে দেবে না, ঠিক আছে? তো চলো এখন এটাকে বন্ধ করে দেব। ডান। তো চলো এবার নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে
সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। ঠিক আছে, আর পুরো ভিডিওটা দেখার পর একটা কিন্তু কমেন্টস করতে ভুলো না, লাইক করতে ভুলো না।